করছো? আমি নোটিস করছি, তাহলে তুই সম্পত্তির ভাগ চাস কেন? আরে বাবা রে, মানুষ করলেই জমি দেওয়া লাগবে এরকম কোনো কথা আছে? কিসের জন্য দেওয়া লাগবে? তোরা বিয়ে করেছিস বাপের সম্পত্তি বেচছে। আরে বাপের জমি বিক্রি করে দাও আর যেভাবেই দাও, বিয়ে দেওয়াটা তো ফরজ, তাই না? অত কথা না, এত মুখে রসকে 100 জমি আমি তোরা দিব না। তুমি আমার জমি, তুমি আমার জমি ভাগ করে দাও, আমি ওটা বুঝি না। 100 জমি তোরা। এই কাকু, চেয়ারম্যান কাকু, এ কাকু, শোনো, এই আমার সব সম্পত্তি আত্মসাৎ করতে। তুমি এইসব কাকু বাক্কু নিয়ে এসে কাজ হবে না। চেয়ারম্যান আসুক। কাকু, ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম কাকু। কাকু আপনি ভালো আছেন? কাকা, চেয়ারম্যান কাকা, এই এতগুলো লোকজনের মধ্যে একটা চেয়ারম্যান মানুষের বাড়ির সামনে আসে এরকম গলা ফাটা চিল্লাচিল্লি করছে কেন? কি সমস্যা? কাকা সমস্যা আমার না, সমস্যা হচ্ছে এই আমার সমস্যা মানে আমার সমস্যা না, আমার কোনো সমস্যা নাই। আমি তোর 100 জমি দেবো না, আমার কোনো সমস্যা নাই। আর সমস্যা? আরে বাবা রে, তুমি আমাকে মানুষ করে চাও ভালো কথা, কিন্তু আমার জমি তুমি কেন ভাগ দিবে না সেটা কও কাকা। এর পিছনে তুমি এত বড় শোষণ কর রে, ভাগ দিব না? এই কাকু, তুমি এরকম বেলেম দাও কে? আরে কাকা, মানুষ করতে কেন? তুমি না আমি? কাকা শোনো, ও এই দেশটাকে ওই কত 5 আগস্টের আগের মতো মনে করে আওয়ামী লীগের যুগ, এই জন্য সে জবরদস্তি করে আমার জমি জমা কোনো কিছু দিবি চায় না। এই শোন, খবরদার হাসিনার লগে আমার মিলাইবি না। কাকা দেখছো, সব সহ্য হয়, ওর নাম শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। এই তোর এত মেজাজ খারাপ হয় কি জন্য রে? তোমার জলে কে? তখন আচ্ছা তো এই জায়গাতেই তুমি কাকুটাকে নিয়ে আইছো, তোমার সমস্যা কি সেটা এখন বুঝে। এই কাকু, আমাকে সমস্যা, কি সমস্যা কর? আমাকে পায়খানার সমস্যা। এই এই তোর পায়খানার সমস্যা, এক কাজ কর, 2 মুড়ে ভালো মতো টিন দিয়ে, উপরে টিন দিয়ে ভালো একটা প্যান বসে আগে। আরে কাকা, ওটা হলে তো কোনো সমস্যাই ছিল না। আরে বাবা ওইখানে পায়খানা কর যা। এই আমি ওখানে পায়খানা করবো কে? পায়খানার রাস্তায় সমস্যা রে বাবা। আল্লাহ ভি পাইল চলছে নাকি? তাহলে ডাক্তারের কাছে যা। এমনি বুঝাই। এটা ডাক্তারের কাম নয় কাকা, আরে বাবা সমস্যাটা কি? পায়খানা ভাগের সমস্যা, ভাগের সমস্যা। কাকু এই সমস্যাটা তো আমাকে পায়খানা সহ আমার মানে তোর কেন সম্পত্তি নিয়ে সমস্যা? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছো। সম্পত্তির সমস্যা সরে দে। সম্পত্তির সমস্যা, দুই ভাই তো ঠিক আইছো, জমির কাগজপাতি কই বিচার করবো কি দেখে সব লেতা ফেতা হয়ে গেল। এবার ভাই তুমি চেয়ারম্যান কাকা বুঝা কও তো, এই জমি এই বুঝাবো কি? তোর মতো ভাই যার আছে তার বুঝানোর কিছু আছে? আমার মাথা তো নষ্টই হয়ে গেছে। ওরে টানবো নাকি জমির কাগজপত্র টানবো? আরে এটাই নিয়ে আনতে কাগজপত্র নিয়ে আসতে। আরে বড় ভাই, জমি জমার কাগজপাতি তো নাই তুমি জানো, এখন চাচা কিভাবে বুঝাবে সেটা বুঝাতে। সেটাই তো, জমি তোমার কাগজপত্র ছাড়া, এই আপনার এখন কাগজপত্র ছাড়া বিচার হয়? সাক্ষী ভাই তা কি দাঁড়ান, চিন্তা করতেছি কি আমি। বেশি কথা কর সব। হ্যাঁ কাকু, পাইছি কি বলছে? পাইছি। ওই কইছিলাম কি কাকু, এই যে আপনার এই 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 ক্ষমাটা বুঝছেন, মনে করেন কি? মনে করেন আপনার এই মুখটা আমাকে বাপের সম্পত্তি। এই এই হ্যাঁ, এই আমার এই মুখটা তো গোলামের সম্পত্তি। আরে কাকা শোনো, মনে করেন মনে করেন আপনার এই মুখটা, এই পুরো গোল মুখটা আমাকে বাপের সম্পত্তি। যদি তাই হয়, এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই। আরে কাকা ভালো কথা, তো সমস্যা কি? সমস্যা তো ওখানে। হ্যাঁ সমস্যা হচ্ছে দুই পাশে যেহেতু আমরা খাই, দুই পাশের মাঝখানে আমাকে বাপের পৈতৃক সম্পত্তির মূল জায়গা, আমাকে বাপের লাগানো তাল গাছ। এই তাল গাছটা আমার। এই তাল গাছ আমার, এটা আমার। আমি বলতেছি এই তাল গাছ আমার, এটা আমার। আরে ভাই এই তাল গাছ আমার। এই কাকু, এই দাঁড়ান, তালের রস বানিয়েছে নাকি? যে হারে নাক ধরে টানাটানি করস, তাতে তো সিগারেট পাই ভালো। বড় ভাই, এই যে তাল শ্বাস, এই কাকু, আপনার তাল তো পাইকে গেছে। এই তুই বেশি কথা কর। আমি কি করবো কোন? আমার আশা কাকু। তাহলে তাল গাছটা ভালো কথা, ভালো কথা। তাল গাছ সমস্যা কি? কাকু শোনো, ওর বউ আজ 20টা বছর বিয়ে করছে, মানে ও বিয়ে করছে ওর বউ। এই তোর মানুষ করতে আমার বউ খুশি করে কথা কও। আমার বয়স 21 বছর, তোমার বউ কিভাবে মানুষ করলো? আচ্ছা বাবা রে, তাল গাছ নিয়ে সমস্যা কি সেটা কর। তাল এটা গাছ কয়, এটা নিয়ে- কয়। তাল গাছ নিয়ে সমস্যা আছে। কি? আজ 20টা বছর ধরে ওর বউ এই আল্লাহর 30 দিন তাল কুড়ি করে নিয়ে আসে, পিঠা খায়, সবকিছু করে, শ্বশুর বাড়িতে দেয়, বাপের বাড়িতে দেয়, মৌয়ার বাড়িতে দেয়, এই! যত আত্মীয়স্বজনের সব তুই- জায়গায় দেয়। তুই তো খারাপ। আমাকে দেয়।
তুই তো খারাপ আছো রে। এই এক পক্ষের কথা শুনেন, কার এক পক্ষের কথা শুনেন? কি কর? এই জমিদারের বাচ্চারে বিয়ে করতে ঘুম থেকে ওঠে সকাল 9টায়। আমার বউ ফজরের নামাজ পড়ে ঢাল কুড়াতে যায়, তোর বউ যাইতে পারে না খায় খাবার এত লোভ। এই দেখছ দেখছ, এই এত লোভ তোলে। জমিদারের বাচ্চারে সকাল 9টার আগে ঘুম থেকে তুলতে পারে না। দাঁড়া। এই এই কাকু, দাঁড়া থাম। আমার বড় একটা শিক্ষিত মানুষ, তুমি জানো। শিক্ষিত তুমি তো জানো শিক্ষিত মানুষরা শিক্ষিত মানুষের এত লোভ কেন? আরে বাবা বুঝছি, দাঁড়া। কি শোন, দেখা? সপ্তাহে 7 দিন, হ্যাঁ এই 7 দিনের মধ্যে 3 দিন তুই তাল করাবো, আমি কেন ঘুরাবো? মানে তোর বউ। ও আমার বউ। আর 3 দিন তোর বউ তাল করবো, আচ্ছা আর একদিন কই যাবি সেটা কমাবে। আর একদিন আমার। ও তার মানে আপনার বউ ওই দিন তাল ঘুরাবে? এই কাকার বউ মানে সর মানে চুল ফাটে হেলে তোমরে। শুনলি নাই ফাটাবেন কি? সিয়ের মেয়ে বউ তাল করবি কেন? কার বউ ঘুরাবে? তোর বউ করে দে। এই না, আমার বউ মুরব্বী মানুষ। কাকু তাহলে তোর বউ। শোনো, তুমি যেটা কইছো আমি আপাতত এই বিচার মানি নিলাম। এই খবরদার, ওই একদিন কিসের ওই ওর মানে না, ওই তাল আপনার না। না না, আচ্ছা বুঝছি বুঝছি, ওই একদিনের তাল করে তোরা মসজিদে দান করিস, ঠিক আছে? রে এমন জায়গায় দিল তারপরে তারপরে হ্যাঁ জানি, ঠিক আছে বাবা, তাহলে থাক, ভাই ভাই মিলে বেশি থাক। এই সমস্যা কি? সমস্যা হচ্ছে ওইটা না, ওটা তো গেল একটা, কিন্তু ওই তাল গাছের নিচে এইরকম একটা রাস্তা আছে। এই দেখতেছি একদম তাল গাছের সামনে এই 6 ফুটের যে রাস্তাটা, এই রাস্তাটা তো সমস্যা। আর বল কাকা শোনো, এই রাস্তা দিয়ে আমার বউ যায় কত আরাম করে। মানুষ ওর বউ 2 কোটি কথা কয়, কেন কোটি কথা কবে? এই সমস্যা এইখানে। এই তোর বউ শিক্ষিত মানুষের হিলে দিলে যাওয়া লাগে কিসের জন্য? রাস্তার মাটি খোসা খোসার নিচে পড়তেছে না? আরে আমার বউ হচ্ছে ফ্ল্যাক্সি বলবো। ওরে ফ্লেক্সি লোড। এই ওর বউ যাতে যদি মাটি ঝুরঝুর করে খুলে পড়ে যায়, তুই ট্রাক দিয়া মাটি আবার ভরাই দিবি। ওরে বাপরে, অত সোজা না। আমার বউ সুন্দর করে হাঁটে, দেখেন এমন ভাবে হাঁটে রাস্তার একটা ঘাসও মরেনি, সব তাজা। দেখেন সব এত বড় ঘাস, সব তাজা। কি কাকু, ওটা আমার বউ। আপনি রাস্তা বন্ধ করলেন কেন? ও আপনার মোষ, আমি মনে করছি রাস্তা বন্ধ করলেন কি আপনি? কোন আক্কেলে? শোন, তোর বউ সকালে যাইবে ওই দিক দিয়া, আর তোর বউ বিকালে, ঠিক আছে বাবা? আর দুপুরে? দুপুরে জনগণ যাইবো, থাক। এই কাকু, সমস্যা তো ওখানে না। এই যে 2 পাশে আমাদের সম্পত্তি, এই পাশে আমি খাই, ওই পাশে ও খায়। এইটা তাল গাছটার সামনে 6 ফুটের রাস্তা, এই একদম ঠিক মাঝখানে আমাকে আপনাদের পৈতৃক পায়খানা। এই পায়খানায় আমরা হাগি, এর বউ যন্ত্রণার মনে এনে হাঁটতে দেয় না আমাকে। কাকা শোনো, এখানে শুধু এই জমিদারের বাচ্চা করতে কি এর বউ ফেসবুক চালায়, ওই কমোডে বসে থাকে, ওখানে ফেসবুক লাইভ করে। আর এই পায়খানায় আমি হাঁটবো আগে। আমার ইজ্জত সব নষ্ট করে দিবে। বাবা এই মানুষটা কি তুই এনে হাগিস না? এনে হাগিস না তুই? ভাগলেন? আমি তো হাগি, আমার পাড়ার সকলে হাগে। এই সব পাড়ার সকলে খেতে হাগবে। এটা কি পাবলিক টয়লেট? তাল গাছ রাস্তা সব বাইরে নিলাম, মুখটা বাইরে না। কাকু মনে করেন এই 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 কাকুরে বুঝাইতেছি, এই আব্বা কি তোর উপরের জমিটা দেয় নাই? এত সামনের জমিটা দেয় নাই বাবা। ওরে আল্লাহ রে আল্লাহ, এই ডান পাশের টাকা আমার বাম পাশেরটা আমার। কইলেই হইল। এই হালের বলের টাকা ওইটা তোর না? এই উঁচু ভিটা খায়, হ্যাঁ? কইলেই হইল। আর এরপরে ঘাসের জমিগুলো কে দিব? আমার বাবা আমার দিয়ে গেছে, এটা ধানি জমি এইটা। বড় ভাই, কাকু আপনি কাছে ফেলে নিলেন কেন? কাকু আপনার কিছু হয়েছে? এই শালা, এই তোর কেন বিচার মানছে করেনি? এই তুই আমার ভোট দিছিল, তুই আমারে ভোট দিছাস। আরে কাকু, ভোট কি দিব? 5 বার ভোটের টাইম হয়েছে, আগের রাতে ভোট নাই। চুপ কর। এই এই শালা, এই তুই যে বিচার ডাকছ, তুই আমার ভোট দিছু। কাকু সকালবেলা যাইয়ে দেখি কে জানি আমার আগে ভোট দিয়ে গেছে। আবার শুনছি গেছে? আবার শুনছি আমার নানিও নাকি ভোট দিছে, যে 10 বছর আগে মারা গেছে। তোর নানি ভোট দেয়, শালা তোর নানি দিছে, তোর অসুবিধা। সমস্যা তো এখানেই, নানির আমি একমাত্র ভালো নাতি ছিলাম, নানি আসলে ভোট দিলে আমার লোকে দেখাও করলো না। শালা, এত বড় ফাঁকি তোরা, এত বড় লোকের মধ্যে আবার পায়খানা বানানো। কাকু এই পায়খানার বিচার করে দেওয়াই লাগে। এই, এটা
এই কাকু কাকু এই জমি কিন্তু আমার এই কে করবে না এই কাকু